ক্যানিং পশ্চিমে কিন্তু সেখানে বিজেপি প্রার্থী জয়নগরের কেন্দ্রে অশোক কান্ডারিতে এসে উপস্থিত হয়েছেন। যেটা অভিযোগ যে আজকে যখন বিজেপি প্রার্থীরা এই 268 নম্বর বুথে সেখানে যখন ভোট দিতে যাচ্ছিলেন তখন কিন্তু তাদের রাস্তা আটকে দাঁড়ায় কিন্তু শাসক দল আশ্রিত দুষ্কৃতী বাহিনী, এমনটা অভিযোগ। এরপর কিন্তু তাদেরকে বেধড়ক মারধর করা হয়, একাধিক জনের মাথা ফেটেছে, তুমি দেখতে পাচ্ছ। যিনি প্রার্থী তার সামনে একজনের মাথা ফেটেছে, তার ডান দিকে আরেকজন আছে তার মাথা ফেটেছে, একাধিক যারা ভোটার তাদের মাথা ফেটেছে। এরপর ঘটনাস্থলে পুলিশ আসে এবং পুলিশের বিরুদ্ধে যেটা অভিযোগ যে পুলিশ আসার পর পুলিশও কিন্তু যারা আক্রান্ত হয়েছিল তাদেরকেই কিন্তু হেনস্থা করেছে, এমনটা কিন্তু অভিযোগ উঠছে। আমরা কথা বলে নেবো। আপনারা তো ভোট দিতে গিয়েছেন সকালবেলা, কি ঘটনা ঘটেছিল? ঘটনা এই, আমরা যাচ্ছি আনন্দ সহিত ভোট দিতে। তো এরা জানে কি যে আমাদের সাথে কিছু লোক যারা আমাদের গ্রামেরই লোক আর কি, তারা বিজেপি করে, রাজনীতি গণতান্ত্রিক অধিকার। তো সেই হিসাবে তাদের সাথে আমরা সব মিলেমিশে ভোট দিতে যাচ্ছি। ব্যাস আমাদেরকে আটকানো হলো রোডে। প্রথমে কথা হলো ভোট কারো দেওয়া যাবে না, ভোট চলে যাও, তোমরা বিজেপি ভোট मारবে, তোমাদের ভোट आप लोगों को ভোট देने की जरूरत नहीं है, कहने का मतलब यही है। তো এই জন্য আমরা জিজ্ঞেস করলাম যে আমরা কেন ভোট দিতে পারবো না। পারবি না, বিজেপি ভোট দিবি, বিজেপির কোনো ভোট পড়বে না, ঠিক আছে, যাই পড়বে টিএমসি পড়ে কোনো ভোট পড়বে না, ঠিক আছে। আমরা এটা যে একটু যাতাই, যার কারণে আজকের এত বড় একটা ঝামেলার সৃষ্টি। সবাই মিলে মানে যা পেয়েছে তাই। কি দিয়ে মারধর করা হয়েছে আপনাদেরকে? আমাদেরকে রড, লাঠি, বন্দুক, তারপরে ইট, পাথর, ওরা যা রেডি করে রেখেছিল সেগুলো সব দিয়ে আমাদের উপর অতর্কিত আক্রমণ। অ্যাকচুয়ালি দেখুন, এখানে কোনো বিজেপি টিএমসি আমরা তো কেউই এই বাড়িতে থাকি না, কাজের সূত্রে বাইরে থাকি, কিন্তু সেইভাবে আমরা তো কোনো রাজনীতির সাথে যুক্ত নই। আমরা আমাদের পছন্দ মতো ক্যান্ডিডেটকে ভোট দিতে চাই, সেটাই আমরা গণতন্ত্রের অধিকারটা প্রয়োগ করতে গেছিলাম। কিন্তু সেটার জন্য যে এত বড় আমাদেরকে দিতে হবে সেটা আমরা বুঝতে পারিনি, সত্যিই বুঝতে পারিনি। আমরা এখান থেকে হেঁটেই যাচ্ছিলাম, 15-20 জন হেঁটে যাচ্ছিলাম, তারপরে অতর্কিত আক্রমণ। পুলিশকে তো জানিয়েছিলেন, পুলিশকে জানানোর পর কি হলো? পুলিশ তো এসেছিল 2 ঘন্টা পরে। আমাদের যখন পুলিশ আসে তখন আমরা বারবার ওনাকে মানে কাকুতি মিনতি করার পরেও উনি দাঁড়াননি। তারপরে অনেকটা দূরে এসে উনি যখন দাঁড়ালেন আমাদেরকে বললেন না, মানে গাড়িকে টাচ করতেই দিল না। আমরা যে কথা বলতে যাবো গাড়িকে টাচ করতে দিচ্ছে না, বলছে হসপিটালে চলে যাও, হসপিটালে চলে যাও। মানে পুলিশ হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেনি? না, কিছুই করেনি, কোনো কথাই বলেনি আমাদের সাথে যে হসপিটালে নিয়ে যাও তো দূরের কথা, আমাদের সাথে কোনো কথাই বলেনি। মানে আমাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে তাড়িয়ে দেওয়া। পুলিশ রীতিমতো জানি না ওদের হয়ে কাজ করছে বা কি করছে। আমরা একবার কথা বলবো বিজেপি ক্যান্ডিডেটের সাথে। দাদা, এই মুহূর্তে আপনারা যে প্রচুর ভোটারকে সঙ্গে নিয়ে আপনি যাচ্ছেন, যেভাবে আক্রমণ করা হয়েছে, অভিযোগ উঠছে, আপনারা অভিযোগ করছেন তৃণমূলের বিরুদ্ধে, কি বলবেন? হ্যাঁ, ডেফিনেটলি তো যাদের মেরেছে তারা তো নিজেরাই বলছে, আমার তো বলার কিছু লাগবে না। নিজেরাই বলছে যে কারা কিভাবে মেরেছে, কিভাবে আক্রান্ত করেছে, কিভাবে গণতন্ত্র লুট, কিভাবে প্রশাসন কিছু নেই। বর্তমান সরকারের যা অবস্থা, মানুষের মধ্যে শান্তি নেই, অশান্তি বিরাজ করছে, সেটা দূর করার জন্য তারা দৃঢ় প্রতিজ্ঞ যে এইভাবে আর সরকার চলতে পারে না। আপনি কি এখন ভোটারদেরকে নিয়ে বুথে নিয়ে যাচ্ছেন? ডেফিনেটলি তাদের গণতন্ত্র অধিকার প্রয়োগ করবেন।